উর্মি, তুমি খেয়েছো? না। কেন খাওনি? কেন? তুমিও তো খাওনি, দুপুরবেলা তো খেতে হইলে না। আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই বাইরেই খেয়ে নিয়েছিলাম। ভালো। চলো ওঠো, খাবে চলো। খাবো না গো। কেন খাবে না? বিশ্বাস করো টুকাই বাবু, আমি আজ সারাদিন ধরে ভেবেছি আমি কি এমন করলাম যার জন্য তুমি এত রেগে গেলে। মা তো আগানে ফর্মটা নাকি খুব অন্যায় করেছি। আবার সেই একই কথা বলে চলেছে। কেন কেন আমাকে জানতে হবে না? তুমি কেন বুঝতে পারছো না যে তোমার সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলতে চাইছি না? মানে এটা কি? তোমার ভেতর কিছু একটা হচ্ছে, তোমার ভেতর কি চলছে সেটা আমি জানতে পারি না? আমার এইটুকু জানার অধিকারও নেই? না, নেই। তোমার সব জানার অধিকার নেই। আমরা স্বামী স্ত্রী বলে কি আমাদের মধ্যে কোনো স্পেস থাকবে না? এইগুলো তুমি কবে বুঝবে উর্মি? আর কতদিন এই অবুঝের মতো থাকবে? কতদিন? তোমার সাথে এভাবে কেন কথা বলছো গো? কি অন্যায় করেছি আমি? মাও তো গান শেখার কথা বলে কি অন্যায় করেছি? তোমার অন্যায়টা হচ্ছে তুমি এক কথা বারবার বলে যাও। আমি তো তোমাকে বলছি এই টপিকটা নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগছে না, তাও তুমি করে চলেছো। তুমি ইচ্ছে করে বিরক্ত করো, তাই না? তোমাকে ইচ্ছে করে বিরক্ত করছি? হ্যাঁ, করছো। ইচ্ছে করেই বিরক্ত করছো। এইটুকাই বাবু, এ কি এমন বলেছি আমি তোমাকে? আমি শুধু বলেছিলাম যে টুকাই বাবু, তুমি সংসারের চাপে পড়ে তোমার স্বপ্নটাকে নিয়ে এগোতে পারোনি, কিন্তু এখন তুমি এগো, এখন তুমি মাতার গান শেখো, এটা বলে আমি অন্যায় করে ফেললাম? যেটা জানো না, যেটা বোঝো না, সেটা নিয়ে কেন এত কথা বলো? বেশ করেছি বলেছি, হাজারবার বলবো। তুমি আমার সাথে অকারণে মিসবিহেভ করে যাচ্ছ, আমি কিছু বললেই দোষ? হ্যাঁ, দোষ। আমি না বলেছি মানে না, সেটার পর আর কোনো কথা হবে না। আচ্ছা, তুমি আমাকে যা বলবে আমাকে সেটাই মেনে নিতে হবে? হ্যাঁ, নিতে হবে। কিছু শিখতে পারো আর না পারো, মানুষকে একটু স্পেস দিতে শেখো। যে কোনো সম্পর্কেই না সেটা খুব প্রয়োজন। বেশ, ঠিক আছে, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, কিচ্ছু বলতে আসবো না তোমাকে। তুমিও একটা কথা শুনে রাখো, তুমিও আমাকে কখনো কোনোদিন কিচ্ছু জিজ্ঞেস করতে আসবে না আমার ব্যাপারে। ঠিক আছে, কিচ্ছু বলতে আসবো না। আজকে প্রভাত পেরিতে গিয়ে বেশ ভালোই লাগছে। রোজ তো আর ভোর ভোর ওঠা হয় না, আজকে ভোরবেলা উঠে বেশ ফুরফুরে লাগছে। তাই তাহলে কালকে থেকে আমি একটা কাজ করবো, বুঝলি? ভোর 5টার সময় আমি তোকে ডেকে দেবো, তুই সকালবেলা একটু এদিক ওদিক ঘুরে আসবি, আর ততক্ষণে আমি স্নান টান একটু শান্তি মতো করে নেবো। আমি মোটেই যাব না, যে যার তালে আছে। আচ্ছা ছাড়ো না, মা বগলে তো সকাল সকাল অশান্তি ভালো লাগে না বাবু। আমি বেরোচ্ছি। সে কি এর মধ্যে বেরোবি? হ্যাঁ বাবা, আমার একটু কাজ আছে। টুকাই, হ্যাঁ? এত তাড়া কিসের তোর? একটু পরে যা না, জল খাবার করছি, খেয়ে যা। না মা, আমার না ইচ্ছে করছে না। আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবো, আসছি আমি। এই মিমি, দাদাভাই কেমন একটা চোটে আছে বলে মনে হলো না? তাই তো দেখছি, কি হলো কে জানে, বুঝতে পারছি না তো। পূর্ণিমা, তোর মনে আছে তো মা, গত বছর এই দিনেই কিন্তু প্রথম তুই এই বাড়িতে এসেছিলি। মনে আবার থাকবে না বাবা? সেদিন থেকে তো কেমন যেন একটা অদ্ভুত ভাবে আমি এই সরকার বাড়ির সাথে জড়িয়ে পড়লাম, নিজেও বুঝতে পারিনি। বাবা, সে এক কাণ্ড হয়েছিল বটে। উনি তো আমার ফোনই ধরেন না। আমাকে কি বলেছে জানো? কাউকে ফোন করলে তাকে যদি না পাওয়া যায় তার মানে সে ব্যস্ত আছে। এই আপনার ব্যস্ত থাকার নমুনা। তুমি জানো আমাকে কি বলেছে? আমি বারবার ফোন করেছিলাম বলে বলেছে আমি নাকি অসভ্য মেয়ে। অসভ্য? আর মা বগলার দয়, আমি তো আগের বছর মনে আছে যখন ও প্রথমবার এসেছিল, আমি ভেবেছিলাম একটা পাগলি বাড়িতে ঢুকে পড়েছে, দিয়ে যা তা পাচ্ছে বলছে। তারপর তুমি ভাবো কপালের কি ফের, হ্যাঁ সেই পাগলি যে এই বাড়ির বউ হবে কে জানতো? ওই যে মৌদিদির মা ছোট ঠাম্মি একটা কথা বলে না, কখন যে কার কপালে কি আছে, জীবনে কার সাথে যে কি হবে কেউ ধরতেও পারবে না। তবে তবে সেদিন কিন্তু আমি প্রথমবার অনেক কিছু করেছিলাম, তোমাদের মনে আছে? বাবা, সে আবার মনে থাকবে না? সেদিন আমি প্রথমবার শাড়ি পরেছিলাম। সবার সাথে ঘুরে ঘুরে লাল নীল শরবত খেয়েছিলাম। নাও মা, নাও।
দুটো ডিফারেন্ট কালারের শরবত। হ্যাঁ, এবারও খাবে। আমি তোমার জন্য বানাবো ওই লাল নীল শরবত। আর শুধু কি তাই, হালখাতা করতে যেতে হবে তো। বাপরে বাপ, আগের বার যা হয়েছিল ওই শপিং মলে হালখাতা করতে গিয়ে। ওকে, হ্যাঁ, আর তারপরে আমাদের দিনের ফাইনাল অ্যাট্রাকশন বর্ষবরণের অনুষ্ঠান। আজকে আমরা সারাদিন খুব মজা করবো। হ্যাঁ, ওই তুমি একটা কি একটা বলো না, ওই যে হ্যাপি হাঁপানি হাঁপানি মা। ওইটা হ্যাপেনিং হ্যাপেনিং। শোনো না, আমার না এবছর আর ভালো লাগছে না গো। আমি আর হালখাতা করতে যাব না। আর মিচকা, তুমি না আমার হয়ে বেশি বেশি করে লাল নীল শরবত খেয়ে নিও, কেমন? কি হয়েছে কি উর্মিমায়? কাল থেকেই লক্ষ্য করছি কিরকম ঘুম মেরে রয়েছে। কিছুই তো বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। টুকাইটা কেমন যেন ছাড়া ছাড়া, আর ও তেমনি। দুটোতে মিলে কি করে কে জানে বাবা। আসুন 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 আসুন, চলে যাচ্ছ। বসুন বসুন। তাহলে সবাই এসে গেছে তো? না জেঠু, শুধু দাদাভাই বাকি আছে। ও, ওই তো টুকা এসে গেছে। আরে উর্মি কোথায়? আমি কি জানি, রেডি হচ্ছে বোধহয়, হয়ে গেলে চলে আসবে নিজে। দুটিতে মনে হয় ভালোই ঝগড়া হয়েছে। সত্যিই যা বলেছিস মেজ, দুটোই তো ছেলে মানুষ, কি যে করে না এরা। সবসময় অকারণে চিৎকার করবে তো? ঠিক আছে, করো। আমিও তোমার সঙ্গে গায়ে পড়ে কথা বলতে যাব না। থাকো তুমি তোমার গোমরা মুখ নিয়ে। বাবা গরম, কিছু একটা করতে হবে। হ্যাঁ ছোটকা, কিছু একটা। মা, আরে আরে আরে, এই দেখো, এই নাকি প্ল্যান করবে। শ্বশুর বাড়ির লোককে দেখে সবকিছু ভুলে গেল। না, আমাকে কিছু একটা করতে হবে। এসো মা, এসো এসো। আসুন 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 আসুন, এসো মা, এসো এসো। আপনারা তো দেখছি বেশ সংস্কৃতি মনস্ক। হ্যাঁ, আমরাও তো করি। আমাদের ওখানে তো সারা রাত জেগে জলসা হয়। আমরাই অর্গানাইজ করি। ওই দেখো, শুরু হয়ে গেল বড় বড় কথা। এই লোকটাকে না আমি একদম সহ্য করতে পারি না। সত্যি বাবা, যখনই আসবে এমন একটা কিছু বলবে যে মাথায় একদম আগুন লেগে যায়। আমার বকলাতায়। হ্যাঁ গো, আমরাও আজকের দিনে খুব মজা করি। হ্যাঁ, ওরা ছোটরাই, ওরাই সবকিছু ব্যবস্থা করে, আর আমরা বড়রা মিলে তালে তাল দিই আর কি। তার নন্দিনী মা, তুই কিছু করবি নাকি আজকে? হ্যাঁ, আমি তো গান গাইবো। আর উর্মিও গান গাইবে, তাই না উর্মি? কি, আমাদের উর্মি গান গাইবে? এ তো দারুণ সারপ্রাইজ। আরে অলোক দা, কাকিমণি কেমন আছে? ভালো আছি সাত্তকী। তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি গো, তাই না? হ্যাঁ, বসুন না আপনারা, প্লিজ বসো অলোক দা। ঠিক আছে ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা, এই তো আপনারা সবাই চলে এসেছেন। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, কিন্তু তার আগে একজন বিশেষ অতিথিকে আমি ডেকে দেবো। এই বিশেষ অতিথি কে গো বলতে? কি জানি, আমি তো কিছুই জানি না রে। আমাদের আজকের বিশেষ অতিথি অনামিকা। আরে অনামিকা দিদি, এসো 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 এসো। নববর্ষের শুভেচ্ছা। তোমাদেরকেও নববর্ষের অনেক শুভেচ্ছা।
সত্যি তোমাদের বাড়ির কথা না অনেক শুনেছি। আজকাল তো এভাবে বর্ষবরণ করতে কোথাও দেখা যায় না। আমার খুব ভালো লাগছে জানো তো। তুমি যেরকম আমাদের বাড়ির কথা শুনেছো, আমিও সেরকম তোমার অনেক কথা শুনেছি। তুমি সত্যি খুব গুণী গো। এসব এখন থাক, আমিও তোমার কথা অনেক শুনেছি, সেই জন্য তো আজকে চলে এলাম তোমার বাড়িতে। কিন্তু জানো তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার খুব জরুরি কাজ আছে, আমায় বেরিয়ে যেতে হবে। ও মা, এসেই চলে যাবে? মা বাবাগুলোর তো আলাপই তো হলো না ভালো করে। আরে চিন্তা করছো কেন মমতাদির মা, এবার তো আলাপ হয়ে যাবে। কারণ 2রা মে থেকে রাত 9:30টায় জি বাংলায় আসছে লালকুঠি, আর সেখানেই আমরা অনামিকা দিদিকে দেখতে পাবো। কি তাই তো? একদম ঠিক। লালকুঠি একটা রহস্য ঘেরা বাড়ি, আর সেই রহস্য কিভাবে আমি উদ্ঘাটন করব সেটাই এখন আমার একমাত্র চ্যালেঞ্জ। তাহলে দেখা হচ্ছে সবার সাথে 2রা মে থেকে ঠিক রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। আমি আসছি লালকুঠি ধারাবাহিক নিয়ে, সবাই দেখতে ভুলবেন না কিন্তু। না না, রহস্য তো আমার হেভি লাগে মা বাবাগুলোর দয়। সবাই মিলে জমিয়ে দেখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এবার আসি। হ্যাঁ হ্যাঁ, আপনার তাড়া আছে যখন আর আটকাবো না, তবে আবার আসা চাই কিন্তু। একদম আসতেই হবে কিন্তু। নিশ্চয়ই আসবো, কেন আসবো না। এখন তাহলে আসি। ওকে, বাই, টাটা। টাটা। আচ্ছা, তাহলে এবারে শুরু হবে আমাদের প্রোগ্রামের সেকেন্ড পার্ট, ঠিক আছে? একটু ওয়েট করুন। টুকাই, উর্মি, তোমরা শুরু করো। না, কেন না? কেন? ছোটকা, তুমি তো প্রতি বছরেই এই অনুষ্ঠানটা পরিচালনা করো, তো এবারেও করো। দেখো, আমার এই সমস্ত ভালো লাগে না, তুমি তো জানোই। আমি কিছু করবো না। আচ্ছা, তুমি অন্তত। না গো ছোটকা, প্লিজ তুমি আমাকে কিছু বলতে বা করতে জোর করো না, আমারও ইচ্ছা করছে না। ওদের কি এমন হলো যে দুজনেই দুজনের উপর অভিমান করে বসে আছে? আমার থেকে দূরে চলে গেলে? সেই এখন আমার সঙ্গে পাশাপাশি দাঁড়াতেও তোমার বিরক্ত লাগছে তো টুকাই বাবু? ঠিক আছে, আমিও চেষ্টা করব যাতে তোমার সামনে না আসতে হয়। তাহলে এবারে শুরু করছি আমাদের বর্ষবরণের অনুষ্ঠান। প্রথমেই গান পরিবেশন করবে আমাদের মুমু, মানে নন্দিনী সরকার। একটা জোরে হাততালি হয়ে যাক। জামু মা, খুব ভালো করে গান গাইবি। হ্যাঁ, আর যে মাসির দরদ বেশি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। টুকাই বাবু আমাকে এতটা ঘেন্না করছে যে আজ আমার চোখে চোখ রাখতেও পারছে না। কেন করছো আমার সাথে এরকম? না, কাঁদবো না। আমি কেন অকারণ কষ্ট ভাবো তোমার জন্য? সাগরে আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদি
এই উর্মি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ রাগি আন্টি। কি যে করে না ছেলে মেয়েগুলো, ঝগড়া করে বসে আছে। এখন দুজনেরই মন খারাপ। কি যে করি এদেরকে নিয়ে, হে ভগবান। কি ভালো গান গাইলি রে বাবা, আমাদের মেয়েটা কি গুণী কি গুণী। এমন ভাবে বলছে যেন ওরাই জন্ম দিয়েছে। আমরা পাশের বাড়ির কাকু কাকিমা, প্রোগ্রাম দেখতে এসেছি। এই জন্যই আমার প্রথম দিন থেকে এদের পছন্দ হয়নি। আর এই বাপ্পা সরকার লোক চড়িয়ে খায়, হাঁ করলে কে কিরকম ঠিক বুঝতে পারে। এরা মানুষ ভালো না, এটা আমি তোমাকে বলে রেখে দিলাম। আহা, কি ভালো তুই গান গাস মা। হ্যাঁ, যাকে আমাদের বাড়িতে তাহলে আরেকটা গুণী মানুষ যোগ হলো। আরেকজন মানে আরো কেউ এমন কিছু করে নাকি বাবা? এই দেখো, আছে বই কি। হ্যাঁ, আমার মেয়ে কি চমৎকার গান গায়, তোকে আমি কি বলবো। আমাদের পাড়ার ফাংশন তো ওর গান ছাড়া শুরুই হয় না। সবাই ওর গান শুনে না এখন ধন্য ধন্য করে। এই রে, এ তো মনে হচ্ছে এই প্রোগ্রামের 12টা বাজিয়ে দেবে। এই এই যা যা যা, একটা গান গা, গান গা, যা। আমি গাইবো? গাইবি মানে যা 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 যা, যা। আচ্ছা। উর্মি কি বলেছিল? আমি যে জিনিসগুলো জানি সেগুলোর একটাও না এখানে পারফর্ম করা যাবে না, বিশ্বাস করুন। এখানে পারফর্ম করা যাবে না মানে? আমাদের কি এই ঘরোয়া অনুষ্ঠান আপনার ভালো লাগছে না? এটা যদি অনেক বড় মঞ্চ হতো, অনেক লাল নীল আলো থাকতো, প্রচুর লোকজন থাকতো, তাহলে আপনি পারফর্ম করতেন, তাই তো? না না, বুঝেছি। আসলে আপনাদের মতো বড় লোকদের না এইসব সাদামাটা জিনিসে মন বসে বসে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করেছিল, তাও গান গাইনি বর্দা। আরে বাবা, মেয়েটাকে এই বাড়িতে আমি কি করে মেয়ের বিয়ে দেবো গো বর্দা? মাথা কাজ করছে না। নববর্ষের দিনে এইরকম একটা গান কেউ গায়? যা বলেছো তুমি, আমাদের উর্মি এর থেকে ঢের ভালো গো। আমি বলেছিলাম এই পরিবারটা সুবিধা না, তখন তো তোমরা আমার কথা কেউ পাত্তা দাওনি। এখন বুঝো তোমরা। এই আমরা কি করবো? আমাদের বলছো তোমার মেয়ে তো ওখানে বিয়ে করবে। তোমার মেয়ে কথা শুনে তোরা জায়গায় যা তো। এই সবাই চুপ করো, চুপ করো। এখন এই সমস্ত কথা বলার সময় না, সমালোচনা করো না, চুপ করো। পাঠিয়ে দিচ্ছি, চমৎকার চমৎকার। দারুণ গেয়েছিস মা, দারুণ, অসাধারণ গান হয়েছে, চমৎকার। এই তো খুব ভালো হলো এই বাংলা হিন্দি গানটা। যাকে এরপরে আমরা ডেকে নেব মঞ্চে। এক মিনিট,
এক মিনিট, আমার কিছু বলার আছে। এত ভালো একটা অনুষ্ঠানে আমি এসেছি, এখানে দু চার কথা না বললে আমার মনটা একবারে খচখচ করবে, তাই আমি দু চার কথা বলতে চাই। মেয়ে গান গাওয়ার পর বাবা আবার কথা বলবে, দেখো। বুঝলেন, আমাদের পাড়াতেও এরকম বড় বড় ফাংশন হয়। তো সে বছর পাড়ার ছেলেরা ঠিক করলো বড় করে ফাংশন করবে। তো কাকে আনা ঠিক করা হলো? শানুদাকে আনা। শানুদা কে চিনতে পারছেন তো? কুমার শানু। হ্যাঁ জানতাম চিনতে পারবেন, আপনারা হচ্ছেন বিচক্ষণ ব্যক্তি। হ্যাঁ, কুমার শানু। কুমার শানুকে আনা ঠিক হয়ে গেছে। তো এবার কুমার শানু তো এজেন্ট আছে, তার নাম্বার জোগাড় করতে হবে। পাড়ার ছেলেরা তার নাম্বার জোগাড় করলো। নাম্বার জোগাড় করে তাকে ফোন করে তাকে অ্যাডভান্সের টাকা দেয়া। এবার দিন তো ঠিক হয়ে গেছে, ফাংশনের দিন ঠিক, কুমার শানু আসবে, হই হই রই রই ল। হলো কি, লোকটাকে ফোন করা হচ্ছে, মানে সে এজেন্টকে ফোন ধরছে না, ধরছে না ফোন। বোঝা গেল লোকটা ফ্রড। কি করবে? সবার মাথায় হাত। পুরো পাড়ার ছেলেরা চলে এলো, আনন্দদা বাঁচাও। তাহলে কি অসুবিধে কি হয়েছে? কুমার শানুকে আনতে হবে তো। ঠিক আছে, আমি কথা বলছি। শানুদাকে ফোন করলেন, ফোন ধরলো, কিন্তু শানুদা তো রাজি হচ্ছে না। বললো, আনন্দ, আমি তো অ্যাডভান্সের টাকা পাইনি, আমি তো ফাংশন করতে যাব না, কিন্তু আমাদের তো বহুদিনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। শানুদাকে বললো, ওটা করলে তো হবে না, আমার পাড়ার ফাংশন, আপনাকে তো গান গাইতেই হবে। শানুদা রাজি হলেন। খালি এই আনন্দের কথায় পাড়ার ফাংশনে আসতে রাজি হলেন। শুধু তাই নয়, পাড়ার ফাংশনে গান গাইলেন হাতটা। পাড়ার ছেলেরা তো ধন্য ধন্য করতে লাগলো আমাকে, কি বলবো। উর্মি, বলো মোমো দিদি। শোনো, এবার কিন্তু তোমাকে রেডি থাকতে হবে, এবার তোমার পারফরমেন্স। না মোমো দিদি, আমি আজকে গান গাইতে পারবো না। কি পারবে না মানে? কি হয়েছে? কি বলছে? বলছে গান গাইতে পারবে না। না না, ও পারবে। প্রথম প্রথমে একটু নার্ভাস লাগছে, তাই জন্য না করছে, তাই না উর্মি? না গো রাগি আন্টি, আমি সত্যি সত্যি গান গাইতে পারবো না। তোমাকে যে এত করে বোঝালাম আমি, তাও তুমি না করছো। দেখো, তুমি ঠিক পারবে। আচ্ছা উর্মি, তুমি কি ভয় পাচ্ছ? না না, আর কোনো কথা শুনবো না, তুমি গাইবে, ব্যাস। আমি কি করে গান গাইবো রাগি আন্টি? যে মানুষটা আমাকে ইন্সপায়ার করে, সেই মানুষটাই যা আমার পাশে নেই। আমি তো কোনো উৎসাহই পাচ্ছি না।